ওয়ালাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী। আমি ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যে নতুন শব্দগুলা সাথে পরিচয় করানো এবং এই শব্দগুলার ব্যবহার কিভাবে করতে হয় তা উপস্থাপন করা। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। আমি আজকে ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করছি। আমি এডিটোরিয়াল কলামগুলো রিভিউ করি কারণ এগুলা তো অনেক সময় কঠিন শব্দ থাকে যেগুলো থেকে আমরা শিখতে পারি। তো যাই হোক, তো আপনারা অপেক্ষা করবেন এবং ফুল ভিডিওটা দেখবেন। হাউ টু র্যাঙ্ক মেয়র্স, কীভাবে মেয়রকে র্যাঙ্ক করা যেতে পারে। অফ অ্যান আনলিভেবল সিটি, যে সিটি রইল আনলিভেবল, বসবাসের অযোগ্য। লিভ মানে বসবাস করা, আর আনলিভেবল মানে বসবাসের অযোগ্য। যেমন উই আর লিভিং ইন অ্যান আনলিভেবল সিটি। ঢাকা ইজ অ্যান আনলিভেবল সিটি। ঢাকা ইজ অলওয়েজ র্যাঙ্কিং অ্যাজ অ্যান আনলিভেবল সিটি। এখানে বলছে হাউ টু র্যাঙ্ক, কীভাবে র্যাঙ্ক করব মেয়রদেরকে। অফ অ্যান আনলিভেবল ঢাকা, যে বসবাসের অযোগ্য যে ঢাকা ওইটার। We need a radical reimagining. Imagine মানে কল্পনা করা, reimagining. We need a radical reimagining of city planning and management. We need, আমাদের দরকার, radical মানে হলো যে radical চেঞ্জ মানে ব্যাপক যেটা। তো we need a radical reimagining মানে নতুনভাবে আইডিয়া করে একটা জিনিসকে করা, যে একভাবে করছি ভালো হচ্ছে না অন্যভাবে করে, এটাকে বলা হয় reimagining. ইমাজিন মানে কল্পনা করা, reimagining। তাহলে আমাদেরকে একটা reimagining করতে হবে। আচ্ছা, sometimes we need to reimagining for better performance. The mayor should find out a better solution by reimagining the plan. তাহলে এইভাবে আমরা এই শব্দগুলোর ব্যবহার করব। ইমাজিন মানে কল্পনা করা, আর রিইমাজিনিং হলেও নতুনভাবে কল্পনা করা, মানে একটা বেটার সলিউশন বের করা। তাহলে আমরা একটু নিচে যাই, আবার মেন বডিতে যাই লেখাটার। দ্য টু ঢাকা মেয়র্স, দুইজন ঢাকা মেয়র মে বি প্যাটিং মানে হলো যে আলতোভাবে মানে আঘাত করা। themselves অন দ্য ব্যাক, তাদের পিঠে তারা আলতোভাবে আঘাত করতেছে। নর্মালি কাউকে আদর করার জন্য হলো যে প্যাটিং অন দ্য ব্যাক শব্দটা ব্যবহৃত হয়, মানে পিঠে এরকম করে হলো যে আলতোভাবে একটু স্পর্শ করে দেয়, মানে হলো যে আই এম স্যাটিসফাইড টু ইউ। সো দ্য ফাদার প্যাটেড অন দ্য ব্যাক অফ হার সন ফর গুড অ্যাচিভমেন্ট। তাহলে এখানে বলছে দ্য টু মেয়র্স মে বি প্যাটিং, তারা মানে আলতোভাবে স্পর্শ করতেছে অন দ্য ব্যাক, তাদের পিঠের মধ্যে, ফর ডুইং গুড জবস, তারা মনে করতেছে যে তারা ভালো কাজ করছে। ফর মেনটেনিং দ্য ক্যাপিটাল সিটি, মানে ক্যাপিটাল সিটির আগে মেনটেন করা। ডিউরিং দেয়ার 4 year টেনার, 4 বছর মেয়াদে। টেনার মানে মেয়াদকাল। যেমন ডিউরিং দ্য অ্যাশার টেনার হি ডিড সাম গুড ওয়ার্কস। তারপরে হলো আই কমপ্লিটেড মাই টেনার অ্যাজ এ মাস্টার ট্রেনার। এভাবে এই শব্দগুলো আমরা ব্যবহার করব। তারপরে হলো যে বাট দ্য স্ট্যাটিস্টিক্স, তারা তাদের পিঠে চাপড়াইতেছে যে তাদের যে 4 বছর মেয়াদ ছিল ওই তারা ভালো কিছু কাজ করছে। বাট দ্য স্ট্যাটিস্টিক্স হলো পরিসংখ্যান বলতেছে, বাট দ্য স্ট্যাটিস্টিক্স টু সে নাথিং অফ দ্য সিটি ডুয়েলার্স ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স। তাহলে তারা তাদের পিঠে চাপড়াইতেছে আবার ওপরে। দ্য টু ঢাকা মেয়র্স মে বি প্যাটিং অন দেয়ার ব্যাক, তারা তাদের
মানে পিঠের মধ্যে আলতোভাবে স্পর্শ করতেছে, এ কারণে যে তারা ভালো কাজ করছে এই জন্য। ফর ডুইং গুড জবস অফ মেনটেনিং, গুড জবসটা কোথায়? মেনটেনিং দ্য ক্যাপিটাল সিটি, তারা মেনটেন করছে ক্যাপিটাল সিটিকে দ্য ডিউরিং দের 4 year টেনার, তাদের 4 বছর মেয়াদে। কিন্তু বাদ দ্য স্ট্যাটিস্টিক্স টু সে নাথিং, কোনো কিছু বলে না, অফ সিটি ডুয়েলার্স ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স। বাদ দ্য স্ট্যাটিস্টিক্স টু সে নাথিং, কোনো কিছু স্ট্যাটিস্টিক্স বলে না, অফ সিটি ডুয়েলার্স, যা ঢাকা শহরে যারা বসবাস করতেছে, ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স। বাদ দ্য স্ট্যাটিস্টিক্স টু সে নাথিং অফ সিটি ডুয়েলার্স ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, টেল এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু এটা একটা ভিন্ন কাহিনী বর্ণনা করতেছে। বাদ দ্য স্ট্যাটিস্টিক্স মানে স্ট্যাটিস্টিক্স টু সে নাথিং, কোনো কিছু বলে না, অফ সিটি ডুয়েলার্স ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, তাদের ব্যক্তিগত বিষয়গুলো এগুলা বলে না আর কি। টেল এ ডিফারেন্ট স্টোরি, বরং এটা একটা ভিন্ন কাহিনী বলে। ওভার দ্য পিরিয়ড, এই সময়ের মধ্যে ঢাকা হ্যাজ কনসিস্টেন্টলি, ধারাবাহিকভাবে, ফাউন্ড ইটসেলফ, পাইছে ইহাকে অ্যামং দ্য টপ 10 লিস্ট লিভেবল সিটি। ঢাকা হলো যে লিস্ট লিভেবল সিটি, মানে বসবাসের অযোগ্য একটা শহর। এই যে লিস্ট লিভেবল হলো যে বসবাসের অযোগ্য, মানে সবচেয়ে কম বসবাসের যোগ্য। লিস্ট লিভেবল মানে হলো বসবাসের যোগ্য, আর লিস্ট লিভেবল হলো যে সবচেয়ে কম বসবাসের যোগ্য। এর মধ্যে হলো যে 10টা যে সিটি আছে, এর মধ্যে হলো যে লিস্ট লিভেবল সিটিজ ইন দ্য গ্লোবাল। এটা এই র্যাঙ্কিংটা কারা করতেছে? এই যে গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স, তারা একটা ইন্ডেক্স করে আর কি। ইন্ডেক্স শব্দের অর্থ হলো যে ইন্ডেক্সিং করা, নাম্বার করে আর কি, 1 2 3 4 এরকম যারা করে আর কি। ইটস এয়ার, ইহার বাতাস, টু ফ্রিকুয়েন্টলি মেক ইট টু দ্য টপ অফ দ্য গ্লোবাল লিস্ট অফ সিটিজ উইথ দ্য ওয়ার্স্ট এয়ার। এর মধ্যে সবচেয়ে হলো যে খারাপ বাতাস আছে ঢাকা শহরের মধ্যে, ওয়ার্স্ট এয়ার। ইটস এয়ার, ইহার বাতাস, টু ফ্রিকুয়েন্টলি, মাঝে মধ্যেই, মেক ইট, এখানে তৈরি করে, টু দ্য টপ অফ দ্য গ্লোবাল লিস্ট অফ সিটিজ, মানে হলো যে টপ কোন দিক দিয়ে? টপ, টু দ্য টপ, সবার উপরে, অফ দ্য গ্লোবাল লিস্ট অফ সিটিজ, একটা তালিকা যেটা করে, এটা হলো ওই তালিকা অনুসারে সবার উপরে। উইথ দ্য ওয়ার্স্ট এয়ার, এদের বাতাস সবচেয়ে খারাপ, ওয়ার্স্ট এয়ার। তারপরে ওয়ার্স্ট গার্বেজ ম্যানেজমেন্ট, they could not manage the garbage accurately. It was a worst management. The air in Dhaka is very worst. Its traffic jam are too deadly. Deadly মানে ভয়াবহ। There was a deadly accident, বা the traffic jam was so deadly, এটা এত ভয়াবহ that যে on an average গড়ে সিটি ডুয়েলার্স মানে যারা শহরে বসবাস করে, স্পেন্ডে হোপিং মানে অনেক বড়, যেমন হোপিং অ্যামাউন্ট, তারপরে হলো হোপিং 72 hours in a year, ওয়াস্টিং অ্যাওয়ে দেয়ার প্রোডাক্টিভ লিভস, তারা তাদের যে প্রোডাক্টিভ লিভ এটা ওয়াস্ট করতেছে। বছরে প্রায় হলো যে তারা হলো যে 274 ঘন্টা হলো যে অপচয় করে রাস্তার মধ্যে। হোপিং মানে অনেক বড় অ্যামাউন্ট বুঝাইছে। দ্য আর্নিং দ্য সিটি অফ নট সো প্রেস্টিজিয়াস, এটা খুব একটা প্রেস্টিজিয়াস সিটি নয়, টাইটেল এরকম একটা টাইটেল পাইছে। অফ দ্য লোয়েস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটা সবচেয়ে হলো স্লো সিটি, এখানে গাড়িগুলো অনেক আস্তে চলে। হোয়েন ইট রেন্স, যখন বৃষ্টি হয়, ইট ড্রোনস, এটা ডুবে যায়। ডিউরিং হিট ওয়েভস ইট বার্নস, ইহা জ্বলে বা পুড়ে যায়। ইট বার্নস মানে ইহা পুড়ে। বার্নিং মানে হলো যে কোনো একটা জিনিসকে জ্বালানো বলে। হাউ শুড ওয়ান র্যাঙ্ক দ্য মেয়র্স, কীভাবে মেয়রদেরকে একজন র্যাঙ্ক করা উচিত? অফ এ সিটি হুইচ কনসিস্টেন্টলি, ধারাবাহিকভাবে, টপস, সবার উপরে, টপ দ্য লিস্টে হইলে সবার উপরে,
মানে হলো যে একটা লিস্ট করলে লিস্টে কি সবার উপরে থাকলে বলে টপ দ্য লিস্ট, আর ডাউন দ্য লিস্ট হলে সবার নিচে, ফর অল দ্য রং রিজনস, এবং এটা হলো ভালো কারণে নয়, সমস্ত খারাপ কারণে। হোয়াট এভার অ্যাম্বিশাস মানে হলো যেটার মধ্যে অ্যাম্বিশন আছে, উচ্চাকাঙ্ক্ষা আছে। প্রমিসেস মানে হলো যে উচ্চাকাঙ্ক্ষী যে প্রমিসগুলা দ্য টু মেয়র্স মেড, যেগুলো তারা তৈরি করেছিল বা দিয়েছিল ইন দ্য ইলেকশন ম্যানিফেস্টোতে যেগুলো তারা দিয়েছিল, হ্যাভ রিমেন আনইউটিলাইজড, এগুলা আনরিয়েলাইজড, এগুলো এখনও বাস্তবায়ন হয়নি। রিয়েলাইজ মানে বাস্তবায়িত হয়, আনরিয়েলাইজ মানে বাস্তবায়িত হয়নি, মানে দ্য প্রমিসেস রিমেন্ড আনরিয়েলাইজড অ্যান্ড ফর দ্য মোস্ট পার্ট অ্যালং উইথ ইট পিপলস ড্রিম অফ, অধিকাংশ ক্ষেত্রে, ফর দ্য মোস্ট পার্ট অধিকাংশ ক্ষেত্রে, অ্যান্ড অ্যালং উইথ এর সাথে হলো পিপলস ড্রিম অফ অ্যান্ড অ্যাক্সেসিবল, মানুষের যে একটা আকাঙ্ক্ষা, কিসের আকাঙ্ক্ষা? অ্যাক্সেসিবল মানে যেটার মধ্যে সহজে প্রবেশ করা যায়, সেফ অ্যান্ড হেলদি সিটি, এটা হলো যে এটা মানে আনরিয়েলাইজ রয়ে গেছে আর কি, এটা বাস্তবায়িত হয়নি। ফর ইনস্ট্যান্স একটা উদাহরণ দিছে, বোথ দ্য মেয়র হ্যাড প্লিজ, তারা হলো যে প্রতিজ্ঞা করেছিল টু রিড মুক্ত করতে, টু রিড মানে মুক্ত করতে, অফ ঢাকা অফ মস্কোটো থেকে, বাট দ্য সিটি হ্যাজ অনলি বিকাম ডেডলিয়ার, হ্যাঁ আরও ভয়াবহ হয়েছে। বাট দ্য সিটি হ্যাজ অনলি বিকাম ডেডলিয়ার, এটা আরও ভয়াবহ হয়েছে। বিকাম মানে হয়, ডেডলিয়ার মানে ভয়াবহ। যেমন হলো দেয়ার ওয়াজ এ ডেডলিয়ার এনকাউন্টার, ভয়াবহ দুইজনের মধ্যে, এনকাউন্টার মানে মুখোমুখি যে সংঘর্ষ, মারামারি যেটা। উইথ ইচ পাসিং ডে ডেসপাইট স্পেন্ডিং, তারা খরচ করছে টাকা 500 crore আবার মস্কোটো কন্ট্রোলে 500 কোটি টাকা খরচ করছে। ডেঙ্গু ক্লেমড মোর দেন, এখানে কি লিখছে এটা একটু মুছে দিই। ডেঙ্গু ক্লেমড মানে দাবি করছে, মোর দেন এ রেকর্ড ব্রেকিং এত লিপস মানে মেরে ফেলছে, ক্লেম মানে মাইরা ফেলছে আর কি। ডেঙ্গু ক্লেমড মোর দেন এ রেকর্ড ব্রেকিং 900 লিভস, রেকর্ড ব্রেকিং 900 লিভসে হলো ডেঙ্গুতে মারা গেছে। অ্যালং উইথ অ্যালোন ইন দ্য সিটি লাস্ট ইয়ার, কেবল গত বছর এটা মারা গেছেন। এক্সপার্টস অলসো প্রিডিক্টিং, তারা প্রিডিক্ট করতেছে, পূর্বাভাস দিতেছে দ্যাট আউটব্রেক দিস ইয়ার উইল বি ইভেন ওয়ার্স, এটা আরও খারাপ হবে। আউটব্রেকটা হলো যে কোনো জিনিসটার প্রাদুর্ভাব হওয়া, যেমন ডেঙ্গুর প্রাদুর্ভাব হওয়াকে আউটব্রেক বলে, একটু বেশি আকারে যে কোনো জিনিস আসা এটাকে আউটব্রেক বলে। আওয়ার রিপিটেড কলস ফর দ্য কোঅর্ডিনেট মানে সমন্বিত, সায়েন্টিফিক মানে বিজ্ঞানসম্মত অ্যাপ্রোচ, যেটা পদক্ষেপ ফর ডেঙ্গু কন্ট্রোল বা এঙ্গেজিং, তারা বলছে যে এই অ্যান্টোমোলজিস্ট নিয়োগ করার জন্য। অ্যান্টোমোলজিস্ট মানে হলো কি, তত্ত্ববিদ, মানে যারা হলো যে ডেঙ্গু সম্পর্কে ভালো জানে, বায়োলজিস্ট আর কি, অ্যান্টোমোলজিস্ট। অ্যান্ড আদার এক্সপার্টস হ্যাভ ফলেন, এটা পতিত হয়েছে বাই দ্য ক্লগ ড্রেন, যেমনভাবে হলো যে ড্রেন হলো যে আটকা থাকা, ড্রেনের ক্লগ ড্রেন হলো যে ড্রেনের মধ্যে পলিথিন বা অন্য কিছু মানে আটকা রয়েছে। ক্লগড মানে হলো যে বন্ধ হয়ে যাওয়া ড্রেনের মতো, এটা তাদের হলো যে আদার এক্সপার্ট হ্যাভ ফলেন, এটা পতিত হয়েছে বাই দ্য ক্লগ ড্রেন, এটা হলো যে বন্ধ হয়ে ড্রেনের পাশে। অর দ্য সেম মানে একই হলো ট্রাইড অ্যান্ড ফেল মেথড, তারা যে প্রচেষ্টা করতেছে, যে ট্রাই করতেছে ব্যর্থ হইতেছে, এরকম প্রচেষ্টা। মানে এরকম না যে মানে মানুষ হলো যে ট্রাইড অ্যান্ড ফেল অ্যাটেম্প ইজ নট এ গুড অ্যাটেম্পট, ইট ইজ মেকিং দ্য রিসোর্স ওয়াস্টফুল। মানুষ হলো যে অভিজ্ঞতা থেকে অন্য সারা জীবন যদি আমি মানে করে শিখি, তাহলে কিন্তু মুশকিল, মানে এই জন্য হলো পূর্ব অভিজ্ঞতা নিতে হবে। এই জন্য বলছে ট্রাইড অ্যান্ড ফেল মেথডটা ভালো নয়, এটা কিন্তু চেষ্টা করা এবং ব্যর্থ হওয়া, এটা কতবার মানুষ করবে এটা।
বিং ইমপ্লিমেন্টেড হাফ হার্টেডলি, এবং প্রত্যেকটা হলো যে হাফ হার্টেডলি মানে খুব ভালোভাবে করা হয় না, হাফ ডান, হাফ হার্টেডলি এই শব্দগুলো ব্যবহৃত হয়। দ্য সিটি কর্পোরেশনস টু কন্টেন বাই দ্য সিটি কর্পোরেশন, যেগুলো হলো যে সিটি কর্পোরেশনের মাধ্যমে করা হয়েছে হাফ ডান অথবা হাফ হার্টেড অ্যাটেম্পগুলা, বাই দ্য সিটি টু কন্টেন দ্য এসকেলেটিং ক্রাইসিস, যেগুলো বাড়তেছে ইয়ার আফটার ইয়ার। এসকেলেটিং হলো বাড়া, যে ক্রাইসিসগুলো বাড়ে। We should not let that the city's problem are escalating day by day. আচ্ছা, it is not just dengue, কেমন ডেঙ্গু নয়, ট্রিকেনি পেরিনিয়াল প্রবলেম অফ ঢাকা। পেরিনিয়াল হলো দীর্ঘস্থায়ী, অ্যানুয়াল শব্দটা থেকে আছে, পেরিনিয়াল মানে যেটা বছরের পর বছর হয়। পেরিনিয়াল প্রবলেম অফ ঢাকা এন্ড কী কী প্রবলেমগুলো আছে? ট্রাফিক, ওয়াটার লগিং, পানি আটকা থাকা, এয়ার কোয়ালিটি, সাউন্ড পলিউশন, তারপর ওয়াকেবিলিটি, এগুলা হাঁটার যোগ্যতা, মানে হাঁটার রাস্তা পর্যন্ত শহরের মধ্যে নেই, এই জন্য বলছে ওয়াকেবিলিটি। অ্যান্ড উই সিম স্টাক ইন এন ইনলেস লুপ, আমরা একটা লুপের মধ্যে আটকে আছি। মানে লুপ হলো যে মানে এরকম লুপ তো আমরা বুঝি, লুপ হলো যে একটা বৃত্তের মতো অংশ আর কি, এগুলোকে লুপ বলে। আমরা এরকম লুপের মধ্যে আটকে আছি, ইনলেস লুপ, যে লুপটা কখনো শেষ হয় না। উই সিম স্টাক, আমরা আটকা পড়ছি ইন ইনলেস লুপ অফ ফেল প্রমিসেস, যেটা কখনো শেষ হয় না, যে ফেল প্রমিসেস, ব্যর্থ হলো যে প্রমিসেস। অন দ্য ইন্ড মানে শেষে, অফ পলিসি মেকার্স, অ্যান্ড ফ্রাস্ট্রেশন অন দ্য ইন্ড অন দ্য পাবলিক, শেষ পর্যন্ত মানুষের একটা ফ্রাস্ট্রেশনে গ্রো করে। লুক এট এনি পাবলিক এমিনিটি হলো যে আমাদের চলতে যে জিনিসগুলো লাগে, এমিনিটি। পাবলিক এমিনিটি হলো যে এই যে এমিনিটি হলো যে বিদ্যুৎ, পানি, গ্যাস, এগুলা বলে। লুক এট এনি পাবলিক এমিনিটি, যেগুলো চলতে মানুষের লাগে। অ্যান্ড উই আর কনফ্রন্টেড উইথ মিসম্যানেজমেন্ট, এর মিসম্যানেজমেন্ট আছে, ইনএফিসিয়েন্সিস আছে, অ্যান্ড লেক অফ কোলাবোরেশন, সমন্বয়ের অভাব, অ্যান্ড ফরসাইট হলো যে আগে থেকে যে দেখতে পাওয়ার যে ক্ষমতাটা, এটা বলে এই যে পূর্ব দর্শন ক্ষমতা, যেটা অফ অথরিটিজ। টু সে নাথিং অফ করাপশনের ব্যাপারে তো বলার কিছু নাই। অ্যাট এভরি স্টেজ অফ প্রসেস, মিনহোয়াইল আওয়ার ওপেন স্পেসিস, ক্যানেল অ্যান্ড ন্যাচারাল রিজার্ভয়ার হলো যেখানে পানি ধরে রাখা হয় প্রাকৃতিকভাবে, রিজার্ভয়ার। আর ডিসঅ্যাপিয়ারিং অ্যাট অ্যালার্মিং স্পিড, এটা খুব তাড়াতাড়ি এটা ডিসঅ্যাপিয়ার মানে হারাই যাচ্ছে, ডিসঅ্যাপিয়ারিং। being repeatedly replaced with building, ওই রিজার্ভারগুলো হলো যে রিপ্লেস করা হচ্ছে বিল্ডিং স্ট্রাকচারস। কনস্ট্রাক্ট মানে নির্মাণ করা হচ্ছে। ফ্লাউটিং মানে হলো যে ব্যঙ্গ করা বা তো অবজ্ঞা করা, ফ্লাউটিং দ্য বেসিক ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি রুলগুলোকে হলো যে অবজ্ঞা করা হচ্ছে। While we credit the city mayors, এখানে কিছু পজিটিভ দিকও বলছে, যেমন আমরা সিটি মেয়রকে হলো যে ক্রেডিট দিচ্ছি ফর টেকিং সাম নোটেবল ইনিশিয়েটিভস, কিছু ভালো পদক্ষেপ নিচ্ছে ওভার দ্য পাস্ট 4 years, সাচ এস ডিএনসিসি ওয়াস্ট ম্যানেজমেন্টে তারা ভালো করছে, আর ডিএসসিসিস রিক্লেমেশন মানে উদ্ধার করা, রিক্লেমেশন অফ অকুপাইড রিভার, যে নদীগুলো দখল হয়ে গেছিলো, রিক্লেম মানে উদ্ধার করা, রিক্লেমেশন মানে especially Mr. Atikur Rahman, the mayor of the Dhaka North City Corporation, he took some initiative to reclaim the river and reclaim the reclamation of the occupied rivers. And we need what we need, not an ad hoc solution. আমাদের ad hoc solution দরকার নেই। ad hoc solution যেমন ad hoc কমিটি বলে, যেটা হলো অস্থায়ী কমিটি, স্থায়ী নয়। ad hoc solution হলো যে সলিউশনটা স্থায়ী নয়, বাট এ রেডিক্যাল রিইমাজিনিং, এটাকে আবার মানে নতুন করে এটাকে কল্পনা করা উচিত, মানে যেটা আছে ওইটাকে না রেখে আবার একটা নতুন পরিকল্পনা করা উচিত। রিইমাজিনিং হলো যে নতুন একটা আইডিয়া নিয়ে আবার কাজ করা। of the city planning and management, Dhaka's current state is far too
অ্যালার্মিং, এটা অনেক বেশি অ্যালার্মিং। ফার টু অ্যালার্মিং মানে অনেক বেশি অ্যালার্মিং ফর দ্য মেয়র্স টু বি হ্যাপি, যে তারা এটার জন্য হলো যে সুখী হইতে পারে। About their many achievements over the past 4 years, it is time they inhabited the same Dhaka as we do. তারা একই ঢাকায় বসবাস করতেছে যেমন আমরা এখনো করতেছি, মানে খুব একটা পরিবর্তন নাই। ওয়ান হোয়ার ইভেন দ্য মোস্ট বেসিক অফ হিউম্যান নিডস, যেটা হলো মোস্ট বেসিক অফ হিউম্যান নিড, এগুলো সাচ এজ ব্রিথিং, এই যে শ্বাস নেওয়া, ইজ এ ফাইট ফর সার্ভাইভাল, এটা মনে হচ্ছে যে মানে বেঁচে থাকার জন্য একটা যুদ্ধ। এখানে ব্রিথিং নেওয়ারও জায়গা নাই। ব্রিথ মানে হলো যে আমরা যে নিঃশ্বাস নেই। there is fewer breathing places in Dhaka city. কি ব্যাপার?